দেশব্যাপী কিরাত প্রতিযোগিতায় কিউ ফ্যাক্টর 8-এর জমকালো উদযাপন গতকাল 11 জানুয়ারি শনিবার 2025 লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত হয়। চ্যানেল এস এর গ্লোবাল 8 ট্রাস্টের যৌথ উপস্থাপনায় প্রায় 8 শতাধিক মেহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন গ্লোবাল 8 ট্রাস্ট ইউকে এবং নির্বাহী চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জিয়াউল হক। সমগ্র ইউকে, আমেরিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহর থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এবারের পর্বে বাছাই পর্বের মধ্যে প্রায় 2000-এরও অধিক প্রতিযোগীদের মধ্যে থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল শেষে চূড়ান্ত পর্বে ফাইনাল 2 গ্রুপের মধ্যে 20 জন প্রতিযোগী স্থান পান। তাদের মধ্যে থেকে সিনিয়র গ্রুপে যথাক্রমে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ রাকিব আনজুম খাদিজা হুসাইন, দ্বিতীয় স্থান ইব্রাহিম হাসান সিদ্দিক আল মাদানি, তৃতীয় স্থান অর্জন করেন আনিহা আলিজা আলী। জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেন মরিয়ম ফাতিমা জামিম, দ্বিতীয় স্থান ইয়াহিয়া সোয়েব এবং তৃতীয় স্থান মোহাম্মদ হুজাইফা বিন কাদির। এবছর প্রথম স্থান অধিকারের জন্য 1500, দ্বিতীয় স্থানের জন্য 1000 এবং তৃতীয় স্থানের জন্য 500 পাউন্ড পুরস্কার। চূড়ান্ত পর্বের 2 গ্রুপের 20 জনের প্রত্যেককে একটি করে ক্রেস সনদ প্রদান করা হয়। ব্যারিস্টার ইসলামের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা করেন। তাদের মধ্যে থেকে বিশেষ করে বিশিষ্ট আলেম শায়েখ আব্দুর রহমান ও মাদানী ও ইস্ট লন্ডন মসজিদের ইমাম খতিব শায়েখ আব্দুল্লাহ কায়ম, চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদাউস জলিল, শায়েখ খিদির হোসেন, ডক্টর আশরাফুল ও মাহমুদ উজ্জ্বল, চ্যানেল এস এর নির্বাহী তাজ চৌধুরী এবং শায়েখ এমদাদুর রহমান মাদানী, শায়েখ আবু সাইদ আনসারি। আরও উপস্থিত ছিলেন ডক্টর আব্দুল বারি, ডক্টর আব্দুল্লাহ সালাম আজাদি এবং ডক্টর কামরুল ইসলাম, AKM তাহের চৌধুরী, হাফেজ আবুল হুসাইন খান, মুফতি তারেক নাসরুল্লাহ, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ও কাউন্সিলর জনাব ওহিদ আহমেদ সহ লন্ডনের কয়েকটি স্থানীয় কাউন্সিলর, মেয়র ও কাউন্সিলর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাক্রমে কালাম সলিসিটার, কার প্ল্যানেটের দুয়া ও ডিনার, NCE মানি প্রাইড অফ এশিয়া, অ্যাবাকাস পার্টনার অ্যান্ড ফিস্ট মিষ্টি এর প্রতিনিধিরা মঞ্চে গিয়ে বিজয়ীদের হাতে সনদ পুরস্কার তুলে দেন। এবছর দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় কিউ ফ্যাক্টর 8-এর অত্যন্ত পোষা দায়িত্বের সাথে দায়িত্ব পালনের জন্য কিউ ফ্যাক্টর এর প্রডিউসার আহাদ আহমেদকে বিশেষ সম্মাননা ও স্মারক তুলে দেন গ্লোবাল 8 ট্রাস্ট চ্যানেলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সম্মানিত অতিথিবৃন্দ। গ্লোব 8 ট্রাস্টের ফান্ডরাইজিং ম্যানেজার ও কিউ ফ্যাক্টরের কোঅর্ডিনেটর জয়নাল আবেদিনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা ও স্মারক। এবারে চূড়ান্ত পর্বে 20 জনের সুললিত কণ্ঠের তিলাওয়াত ও নাসিদ শিল্পীদের সঙ্গীত পরিবেশনায় অনুষ্ঠান হলে ব্যতিক্রমী আনন্দঘন পরিবেশে তৈরি হয়। শায়েখ আব্দুর রহমান মাদানীর দোয়া পরিচালনা নৈশভোজের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ আনন্দঘন অনুষ্ঠানটির সমাপ্তি হয়। আজকে যারা আয়োজন করেছেন এবং যারা স্পন্সর করেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং প্রিন্ট মিডিয়া সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে যাতে আমাদের আত্মা ঠান্ডা হয়ে গেছে, চোখের পানি আসছে যে ছোট ছোট বাচ্চা আজকে তিলাওয়াত করছে। আমরা মনে করি আমরা প্রত্যেক বাচ্চায় এই তিলাওয়াত করা দরকার এবং এই কম্পিটিশনে আওয়ার দরকার এবং প্রত্যেক বাচ্চায় যেন সুন্দর তিলাওয়াত দিকে আমরা প্রত্যেক ঘরে ঘরে যেন মা বাবা এই উৎসাহ দিই এবং আমরা সবাইকে ধন্যবাদ যাচ্ছি এই যে সুন্দর প্রোগ্রাম করার জন্য। আজকে যারাই করেছেন, কষ্ট করেছেন, আমরা শীতের দিনে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কিউ ফ্যাক্টর আসলে কোয়ালিটি ফ্যাক্টর, বাট ইন ওয়েস্টার্ন কালচার আমরা লেগে কোয়ালিটি ফ্যাক্টর নয়, আমরা লেগে হলো কোরআন ফ্যাক্টর। কোরআন ফ্যাক্টর 1400 বছর থেকে শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ কোরআন মুখস্থ করে। আর কোরআনরে আসলে আমরা পৃথিবীর এমন কোনো দেশ নাই, 200 দেশের মাঝে প্রতিটি দেশও কোরআনের মানুষ পাওয়া যাইব, কোরআনের ছাত্র পাওয়া যাইব, কোরআন পাওয়া যাইব। আর কোরআন ইটসেলফ দাওয়ার কাজ করে। আমরা মুসলমানরা অনেক সময় আমরা ঘাটতি থাকে, আমরা দাওয়ার কাজ করতাম পারি না, বা কোরআন ইটসেলফ দাওয়ার কাজ করিয়া যায়। দ্যাটস ওয়াই ইটস কল্ড কোরআন কিউ ফ্যাক্টর। এক বছর পর আমরা শুরু করলাম কিউ ফ্যাক্টর সিজন 8। আপনারা জানেন কোভিডের সময় কিন্তু বন্ধ ছিল এই কিউ ফ্যাক্টর। আমরা স্বতঃস্ফূর্ততা দেখেছি মানুষের মাঝে, প্যারেন্টসদের মাঝে, শিশুদের মাঝে, কিশোরদের মাঝে। বহু দেশ থেকে বাচ্চারা কিন্তু পার্টিসিপেট করেছেন। আমি নিজে জাজ ছিলাম, অনেক সময় প্রেজেন্টেশন করেছি। আলহামদুলিল্লাহ এই সিজন 8-এ একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে বাচ্চাদের জন্য মা বাবাদের যে আত্মত্যাগ, তাদের যে সাধনা, ও সুবহানাল্লাহ, ইটস আনপ্যারালাল মাশাআল্লাহ। আজকে কোরআন কম্পিটিশন আমরা সাধারণত ইভেন্ট, আমাদের বিজনেসই ইভেন্ট,
So we go to many different events. But আজকের যে ধরনের ইভেন্টটা অর্গানাইজ করছেন আপনারা, বিউটিফুল, স্পেশালি ভেন্যু আপনাদেরকে সাপোর্ট করছেন, চ্যানেল এস আপনাদেরকে ফুললি ফান্ডিং ফ্রম বিগিনিং, আর আমরা লিটল পার্ট অফ ইট। We spend money for advertisement here and there everywhere. But I feel very privileged today যে আপনাদের এই কোরআন কম্পিটিশনের পার্ট হয়ে Well, Alhamdulillah, it's been wonderful 8 years of journey. Actually, more than 8 years. This is the 8th event. Coronar for আমরা বন্ধ করলাম. Then we just started it again. Alhamdulillah, we'll continue. But the impact in the community, we basically bring out the hidden talents who are reciting Quran with tajweed. Now, সবচেয়ে biggest credit goes obviously to Allah subhanahu wa ta'ala first of all, then to all the parents, যারা mom and dad, যারা বাচ্চান তোরে আসলে এত সুন্দর করে রেসিটেশন করা। এটা একটা আমি আমার স্পিচও হয়েছে আগে স্টেজও। I sit next to the production room of Channel S, and আমি আসলে jealous হই in a sense that positively. I wish I could recite like this. Alhamdulillah, congratulations to the boys and girls. السلام عليك يا رسول، سلام عليك يا حبيبي، سلام عليك. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Aniha Eliza Ali. I am 14 years old and I am from Milton Keynes. Alhamdulillah, I have made it to the finals in the Q Factor 8. And Alhamdulillah, it's been quite a journey seeing everyone reciting so good. MashaAllah, Allahumma barik. Alhamdulillah, being here, seeing so many people, my family, my friends, my ustadis, everyone here to support me, alhamdulillah, I feel so happy, and I thank Allah subhanahu wa ta'ala for giving me this opportunity to be here.